বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলশান থানার একটি হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিন আলাদা দুটি হত্যা মামলায় সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বাড্ডা থানার অন্য একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। অভিনেতা সিদ্দিকুর রহমান টেলিভিশনে এমন কোনো চরিত্রে কখনো অভিনয় করেছিলেন কিনা সেটা অজানা। তবে গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে স্থানীয় ছাত্র জনতার এমন রোষানলে পড়তে হয় তাকে। বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোসর। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় রমনা থানার দিকে। জুলাই আন্দোলনের সময় তার ভূমিকার কারণেই এমন রোষানলের শিকার হতে হয়, যার কিছু ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তারেক জিয়া যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে, কারণ তারেক জিয়া এমনিতে খুন করে ওখানে পালায় আছে। আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে রমনা থানা থেকে রাতেই সিদ্দিককে গুলশান থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর বুধবার সকালে তার 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। ছাত্র জনতাকে এই রাস্তায় যারা আন্দোলন করেছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ডিস্টার্ব করেছে এবং সর্বশেষ সে যা করেছে যে ওই দিন একটা ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে। ওই গুলিবিদ্ধ ছেলেটাকে ছাত্র জনতা হসপিটালে নেওয়ার পথে সে তার নেতৃত্বে আরও কথিত সুশীলদেরকে নিয়ে তাকে হসপিটালে ভর্তি হইতে দেয় নাই। এদিকে সকালে যাত্রাবাড়ি ও ভাটারা থানার আলাদা দুটি হত্যা মামলায় আদালতে নিয়ে আসা হয় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। অন্য একটি মামলায় আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও। পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত 2 জনকে 3 দিন ও আনিসুল হককে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রসিকিউশনের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত 3 জনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে প্রদান করেন। আর বাকি যাদেরকে রিমান্ড দেওয়া হয় নাই, সৌন্দর্য করা হয়েছে বা গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এদিন রাজধানীর বিভিন্ন থানায় করা বেশ কয়েকটি হত্যা ও হত্যা চেষ্টার মামলায়ও তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। সুমন তানভীর, 71, ঢাকা।